জাপানি মানুষজন বিশ্বাস করে যে আপনি এমন একটা কাজ, যে কাজটা আপনি করতে ভালোবাসেন এবং আপনি ভালো করতে পারেন, এর অর্থ হচ্ছে আপনি ভালো আছেন। আসলে জাপানের মানুষের কাছে ভালো থাকার অর্থই হচ্ছে ব্যস্ত থাকা। তো এই যে ভালো থাকা, ব্যস্ত থাকা, এইটাকে জাপানের মানুষরা এটাকে একটা নাম দিচ্ছে, যেটার নাম হচ্ছে ইকিগাই। ইকিগাই অর্থ হচ্ছে ভালো বেঁচে থাকার অর্থ। তার মানে কোন কাজটা আপনাকে দীর্ঘদিন বেঁচে থাকার জন্য, বা কোন জিনিসটা বা কোন কাজগুলো বা কোন মানুষগুলো আপনাকে দীর্ঘদিন বেঁচে থাকার জন্য উৎসাহ দেবে বা অনুপ্রাণিত করবে, এই জিনিসটাকে তারা ইকিগাই বলে। আমি ইকিগাই সম্পর্কে আগে একটা ভিডিওতে ইকিগাই সম্পর্কে ডিটেলস বলছি। এখন যেটা বলবো সেটা হচ্ছে এই ইকিগাইটা আসলে ওনারা, জাপানের মানুষজনরা 10টা রুলের মাধ্যমে ফলো করে। আমি 10টা রুল সম্পর্কে বলবো আজকে। 10টা রুল হচ্ছে, প্রথমেই যেটা বলে সেটা হচ্ছে স্টে অ্যাক্টিভ অ্যান্ড নেভার রিটায়ার্ড। স্টে অ্যাক্টিভ এবং নেভার রিটায়ার্ড মানে আপনাকে সবসময় সচল থাকতে হবে। রিটায়ারমেন্ট বলতে এখানে অফিসিয়াল কাজের রিটায়ারমেন্ট না। ধরেন আপনি অফিস করে বাড়ি আসলেন, সেই যে বিছানায় শুয়ে পড়লেন বা অলস সময় কাটেন না, এরকম না। আপনাকে কোনো না কোনো প্রোঅ্যাক্টিভ কাজের মধ্যে থাকতে হবে এবং এমন কোনো কাজে ইনভলভ থাকতে হবে যে কাজটা আপনি করতে ভালোবাসেন এবং যে কাজটা আপনার বা আপনার পরিবারের বা আপনার এলাকার বা দেশের বা সব কোনো না কোনো কাজে ভ্যালু অ্যাড করে। এই কোথাওর জন্য এটা ভ্যালু অ্যাড করে এবং কাজটা আপনি করতে ভালোবাসে। এরকম আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। তারা বিশ্বাস করে যদি আপনি এরকম অ্যাক্টিভ থাকেন এবং কোনো রিটায়ারমেন্টে না যান, মানে অলসভাবে পড়ে না থাকেন, তার মানে আপনাকে এটা দীর্ঘদিন বেঁচে থাকতে অনুপ্রাণিত করবে বা উৎসাহিত করবে, এটা সহায় হবে আপনার দীর্ঘদিন বেঁচে থাকার জন্য। এরপর 2 নম্বর পয়েন্টে ওরা বলে টেক ইট স্লো। তার মানে আপনাকে ধীর স্থির হতে হবে, তাড়াহুড়া না। হয়তো কথাবার্তা, কাজ বা কোনো ডিসিশন এখনই দরকার, তাড়াহুড়া না। টেক ইট স্লো, ধীর স্থিরভাবে কাজ করতে হবে। তারা বিশ্বাস করে যদি আমরা ধীর স্থিরভাবে আমার পছন্দের কাজটা প্যাশন নিয়ে করি, তাহলে সেই কাজটা আমাকে প্রফুল্লতা দেবে, আমাকে ভালো রাখবে। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে ডোন্ট ফিল ইওর স্টোমাক, মানে বেশি খাওয়া যাবে না। আমরা মানে হয় না অনেক সময় যে আমি একটা পছন্দের খাবার পাইলাম, এবার খেয়ে মনে হলো না আর এক চামচ নেই, ভালো হইতে লাগতেছে, কিন্তু ওই 1 চামচ খেতে হয়তো আমার কষ্ট হয়ে যাচ্ছে। আবার এরকম হয় না যে খাইছি, খাওয়া দাওয়া শেষ করছি, হয়তো এর মধ্যে একজন বলে না একটু মিষ্টি খা বা একটু শরবত খা বা অন্য কোনো স্ন্যাক্স খা, যেটা হয়তো আমি খেলে আমার টাইট অবস্থা, মানে খেয়ে কষ্ট হয়ে যাবে। সো ওরা এটার খুব হাইলি ডিসকারেজ করে যে পেটটা পুরোপুরি ভরা যাবে না, 20%, 25% ফাঁকা রাখতে হবে বা 1/3 ফাঁকা রাখতে হবে। ডোন্ট ফিল ইউর স্টোমাক, পুরোপুরি মানে ভরপুর খেয়ে খাওয়া যাবে না, এটা হাইলি ডিসকারেজ করে। এরপরে 4 নম্বর পয়েন্টে তারা বলছে যে সারাউন্ড ইউর সেলফ উইথ গুড ফ্রেন্ডস। আপনার চারিপাশ গুড ফ্রেন্ডস থাকুক, মানে ভালো বন্ধু থাকতে হবে। গুড ফ্রেন্ডস, ভালো বন্ধুতে থাকতে হবে। এটা সুবিধা আছে। একটা ভালো বন্ধু হচ্ছে আপনি সারাদিন কী করলেন, আপনি কি করতেছেন, আপনি তার সাথে আলোচনা করলেন, বন্ধুদের সাথে তাদের ফিডব্যাক নিলেন। এই রকম যদি থাকা যায়, আপনার কোনো বিষণ্ণতা আসবে না, কোনো স্ট্রেস আসবে না, স্ট্রেসটার সাথে সাথে রিলিজ হয়ে যাবে। সো ভালো বন্ধু পাশে থাকতে হবে, আপনার চারপাশে যে বন্ধু থাকতে হবে। এটা কিন্তু আমাদের একটা ক্রাইসিস। আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি একটা মানুষের জীবনে সবচেয়ে বড় অর্জন হচ্ছে ভালো বন্ধু পাওয়া। তো বন্ধু পাওয়াটা খুব জরুরি। আপনাকে অবশ্যই কিছু ভালো বন্ধু থাকতে হবে আপনার চারপাশে, যাদের সাথে আপনি শেয়ার করতে পারবেন। এছাড়া তারা আরেকটা কথা বলে, সেটা যদি 5 নম্বরে বলি, গেট ইন শেপ ফর ইউর নেক্সট বার্থডে। তার মানে আপনাকে কি বলবো, মানে জং ধরে যাওয়া যাবে না শরীরে। আপনার নেক্সট বার্থডের জন্য আপনাকে শার্প রাখতে হবে, শেপ রাখতে হবে, মানে আপনাকে ফ্রি অ্যান্ড কিছু জেন্টাল এক্সারসাইজের মধ্যে থাকতে হবে। তার মানে এই না যে আমাকে জিমে যেতে হবে, খুব এক্সারসাইজ করতে হবে, ব্যাপারটা এরকম না। নর্মাল কাজ, নর্মাল এক্সারসাইজ করতে পারি। আমি বাড়ি এসে কিছু কাজ করলাম, নিজের যদি বাগান থেকে বাগানে কাজ করলাম বা একটু হাঁটাচলা করলাম। সো এরকম নিজেকে শার্প রাখতে হবে, যাতে ছোটোখাটো এক্সারসাইজ করে ছোটো ছোটো কাজের মাধ্যমে, নিজের কাজ হোক, এগুলোর মাধ্যমে নিজেকে অ্যাক্টিভ এবং শার্প রাখতে হবে ফর নেক্সট বার্থডে। মধ্য কথা হচ্ছে এক্সারসাইজের মধ্যে থাকতে হবে, শরীরটা ফিট রাখতে হবে। এরপরে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস 6 নম্বর পয়েন্টে তারা বলছে স্মাইল।
হাসতে হবে। হাসি হচ্ছে এমন একটা জিনিস, এটা একটা পরিবেশকেই সুন্দর করে দেয়। আপনি যদি হাসেন, এর অর্থ হচ্ছে আপনার এই হাসির মাধ্যমে আপনি ভালো থাকবেন, আপনার পাশের মানুষগুলো ভালো থাকবে। হাসি মুখে একটা কথা বললে পরিবেশটাই ভালো হয়ে যায়। সো স্মাইল, হাসতে হবে। ওরা বিশ্বাস করে যদি হাসি খুশি থাকা যায় তাহলে সেটা দীর্ঘদিন বাঁচার জন্য সহায়ক হয়। এরপর একটা খুব ভালো পয়েন্ট ওরা বলছে যে 7 নম্বর যদি বলে রিকানেক্ট উইথ নেচার, মানে প্রকৃতির সাথে অ্যাটাচমেন্ট থাকতে হবে। এটা অবশ্য যারা আমরা শহরে বা থাকি তাদের জন্য কঠিন। জাপানে কিন্তু অধিকাংশ বাড়িতে ওদের বাগান আছে, ওরা বাগানের কাজ করে। সো আমাদেরকেও করতে পারে যে আমরা করতে পারি ছাদ দিয়ে বাগান দিতে পারি যাদের ব্যবস্থা আছে, অথবা ব্যালকনিতে রাখতে পারি। অন্তত এগুলোও পসিবল না হলে অন্তত উচিত একটু পার্কে যাওয়া, গ্রামে বেড়াইতে যাওয়া, নেচারের সাথে একটু রিকানেক্ট থাকা। এটা দীর্ঘজীবী হওয়ার জন্য সহায়ক বলে ওরা মনে করে। এরপর 8 নম্বরে বলছে, সেটাও খুবই গুরুত্বপূর্ণ, গিভ থ্যাঙ্কস, মানে আপনাকে ধন্যবাদ দিতে হবে। ছোট ছোট ব্যাপারেও অন্যকে ধন্যবাদ দেওয়ার অভ্যাস করতে হবে। মানুষকে ধন্যবাদ দিতে হবে। হয় না যে যেমন প্রকৃতি থেকে আমরা কত কিছু পাচ্ছি, আল্লাহ তাআলা আমাদের কত নিয়ামত দিয়েছে। এই গ্র্যাটিটিউড থাকতে হবে, আমাদের ধন্যবাদ দিতে হবে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। অথবা কোনো মানুষের কাছ থেকে, বন্ধুর কাছ থেকে, সহকর্মীর কাছ থেকে আমি ছোট উপকার পাচ্ছি, এই ধন্যবাদ দেওয়ার এটা মানুষকে মানে সঞ্জীবনী শক্তি হিসেবে কাজ করে বলে ওরা বিশ্বাস করে। যে মানুষকে থ্যাঙ্কস বলা, ধন্যবাদ দেওয়া, কৃতজ্ঞতা প্রকাশের মধ্যে নিজের মধ্যে একটা প্রফুল্লতা আসে, একটা স্বস্তি আসে, একটা স্নিগ্ধতা আসে। এই স্নিগ্ধতা দীর্ঘদিন বেঁচে থাকার জন্য সহায়ক হয় বলে তারা মনে করে। 9 নম্বর পয়েন্টটা হচ্ছে সবচেয়ে আমার কাছে মনে হয়েছে এই বইটা পড়ার সময়, যে 9 নম্বর পয়েন্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে কঠিন মেনটেন করা। 9 নম্বর আর বলছে লিভ ইন দ্য মোমেন্ট। এর অর্থ হচ্ছে প্রতিটা মুহূর্ত বেঁচে থাকা। তার মানে আমি বর্তমানে যা আছি এইটাতে স্যাটিসফাই থাকতে হবে, এইটাকে এনজয় করা। হয় না যে আমরা অতীত নিয়ে চিন্তা করতেছি, ভবিষ্যৎ নিয়ে খুব দুশ্চিন্তা করতেছি। এই জিনিস থেকে বের হয়ে আসতে হবে। প্রতিটা মুহূর্ত মনে রাখতে হবে যে আমি এখন যে মুহূর্তে আছি, এই সময়টা এখন আমার, এবং এই সময়টা ফিরে আসবে না। সো লিভ ইন দ্য মোমেন্ট, আমাকে এই সময়টাকে বাঁচতে হবে, এই সময়টার সর্বোচ্চ ভালো ব্যবহার করতে হবে। আমি একটা অতীতের খারাপ স্মৃতি নিয়ে বর্তমানটাকে নষ্ট করা যাবে না, অথবা ভবিষ্যতে কী হবে তার দুশ্চিন্তা করে যে বর্তমানের সুন্দর সময়টাকে নষ্ট করা যাবে না। এটা অবশ্য অনেক কঠিন, এই ভবিষ্যতের দুশ্চিন্তা মানুষ না করে হয়তো থাকতে পারে না, বাট ওরা বলছে যে এইটা যদি আমরা করতে পারি, লিভ ইন দ্য মোমেন্ট, আমরা যদি প্রতিটা মুহূর্ত বাঁচতে পারি, অতীত বা ভবিষ্যতের দুশ্চিন্তা বা গ্লানিতে যদি আমাদেরকে ভর না করে, সেটা আমাকে দীর্ঘজীবী হওয়ার জন্য, ভালোভাবে বাঁচার জন্য সহায়ক হবে। আর ওরা যেটাতে শেষ করছে 10 নম্বর রুল, সেটা আরও সুন্দর। সেটা বলছে ফলো ইয়োর ইকিগাই। তার মানে কি, প্রথম কাজ হচ্ছে তোমাকে ইকিগাইটা থাকতে হবে। ফলো ইয়োর ইকিগাই হচ্ছে যেটা বললাম, যে জিনিসটা, যে মানুষটা আমার বেঁচে থাকার কারণ, অথবা যে জিনিসগুলো, যে কাজগুলো আমার বেঁচে থাকার কারণ, বা যে মানুষগুলো আমার বেঁচে থাকার কারণ, তাদেরকে খুঁজে বের করা, সেটাকে আমার মিশন করে নেওয়া। তো প্রত্যেকটা মানুষের জীবনে ইকিগাই আছে, ওই ইকিগাইকে ফাইন্ড আউট করতে হবে এবং সেই ইকিগাইকে ফলো করতে হবে। হয় না যে বাস্তবতার নিরীক্ষে আমি যে কাজটা করতে ভালোবাসি, যে কাজটা আমি করতে পারি বা পছন্দ করি, বা যে জিনিসটা আমার ভালো লাগা, যে মানুষটা আমার ভালো লাগার, বা যে কাজটা ভালো লাগার, যে মানুষগুলো আমার ভালো লাগার, বা যে কাজগুলো আমার ভালো লাগার, আমি হয়তো সেটাকে অ্যাভয়েড করে যাচ্ছি। এটা করা যাবে না। বলতেছে যে এই ইকিগাই যেটা তুমি ফাইন্ড আউট করছো, বা তোমার জীবনে যে ইকিগাই, তাকে ফলো করতে হবে। এইটাই হচ্ছে ইকিগাইয়ের মূল রহস্য হিসেবে ওরা মনে করে। তো এই 10টা রুল আসলে ওরা মেনটেন করে, এবং আমার কাছে আসলে মনে হয়েছে এই 10টা রুল খুবই গুরুত্বপূর্ণ। মানুষ যদি এটা মেনটেন করে এবং একটা মানুষ যদি তার ইকিগাইটা সঠিকভাবে খুঁজে পায়, তাহলে আসলে তার বেঁচে থাকার অর্থ হয়। আর যার বেঁচে থাকার অর্থ আছে, প্রফুল্লতা আছে, স্ট্রেস ফ্রি আছে, তারা কিন্তু দীর্ঘজীবী হবে। এই কারণেই দেখা যায় যে জাপানের মানুষ দীর্ঘজীবী হয়, এবং সাধারণত শতবর্ষদের অনেক মানুষ আছে, এবং ওদের রিটায়ারমেন্টের বয়স নেই। যেমন আমাদের দেশে 60 বছরে রিটায়ারমেন্ট হয়ে যায়। হ্যাঁ, আসলে ওদের রিটায়ারমেন্ট করার কাজ থেকে এনজয় করে। সো ইকিগাই জিনিসটাকে, এটা আমার একটা ভিডিও, এখানে আমি জাস্ট এই 10টা, আমি যদি এখন এক কথায় একটু গো থ্রু করি। 10টা পয়েন্ট কি? প্রথমটা হচ্ছে স্টে অ্যাক্টিভ,
এবং নেভার রিটায়ারমেন্ট করা যাবে না, অ্যাক্টিভ থাকতে হবে। টেক ইট স্লো, স্লো মুভ করতে হবে। ডোন্ট ফিল ইউর স্টোমাক, কম খেতে হবে, একদম ভরপুর খাওয়া যাবে না। সারাউন্ড ইউর সেলফ উইথ গুড ফ্রেন্ডস, ভালো বন্ধু দিয়ে চারপাশে যাতে ভালো বন্ধু থাকে। গেট ইন শার্প ফর ইয়োর নেক্সট বার্থডে, গেট ইন শেপ ইউর ফর ইয়োর নেক্সট বার্থডে। নিজে একটু এক্সারসাইজের মাধ্যমে ফিট রাখতে হবে। স্মাইল, হাসি খুশি থাকতে হবে। রিকানেক্ট উইথ নেচার, প্রকৃতির সাথে কানেকশন থাকতে হবে, আমাদের যাতায়াত থাকতে হবে। একটু সমুদ্র পাড়ে গেলাম, একটু বাগানে গেলাম, একটু গ্রাম থেকে ঘুরে আসলাম। রিকানেক্ট উইথ নেচার। গিভ থ্যাঙ্কস, কৃতজ্ঞতা বোধ থাকতে হবে, অন্যকে ধন্যবাদ দেওয়ার অভ্যাস থাকতে হবে। লিভ ইন দ্য মোমেন্ট, 9 নম্বরে বলছে কি লিভ ইন দ্য মোমেন্ট, মানে আমাকে প্রতিটা মুহূর্তকে বাঁচতে হবে, যে দিনটা বর্তমানকে প্রায়োরিটি দিয়ে বাঁচতে হবে। অন্য রিগ্রেশন বা অতীত বা ভবিষ্যতের দুশ্চিন্তা এটা যেন আমার বর্তমানটাকে নষ্ট না করে। লিভ ইন দ্য মোমেন্ট। আর বলছে ফলো ইয়োর ইকিগাই, নিজের ইকিগাইটা খুঁজে বের করতে হবে এবং সেটাকে ফলো করতে হবে। তো এটুকুই আজকের জন্য। ইনশাল্লাহ আমাদের সবারই উচিত তার জীবনে ইকিগাই বের করি এবং আমরা ফলো করি। আল্লাহ আমাদের সবাইকে দীর্ঘ নেক হায়াত দান করুক। ধন্যবাদ সবাইকে।